নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ গাটি কচুর দম। এটা নতুন কোনো রান্না নয়, এটি বহু পুরনো একটি সাবেকি রান্না। আর এটি গরম গরম ভাত কিংবা রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যে কোনো নিরামিষের দিনে কিন্তু খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি গাটি কচু আর আলুটাকে একটু লম্বা টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার গাটি কচুর মধ্যে দিয়ে দেব একটু লবণ, দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ বেসন। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে রেখে দেব। এইভাবে কিন্তু মাখিয়ে গাটি কচুটাকে ভাজা করে রান্না করলে যে নাল নাল ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না। এবার গাটি কচুটা মাখিয়ে রেখে দিয়েছি সাইডে। এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে আদা, একটা ছোটো সাইজের টমেটো, 1 চামচ গোটা জিরে, আর দিয়েছি সামান্য একটু গরম মশলা। আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য। সমস্ত কিছু একটু জল দিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন সমস্ত কিছুর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মশলাটাকে সাইডে রেখে দিয়েই রান্নাটা শুরু করব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা গাটি কচু আর আলুটাকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে বেশ লালচে কালার করে কিন্তু ভেজে নেব। আর গাটি কচুটা ভাজবার সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই হাইতে রেখেই কিন্তু গাটি কচুটাকে ভেজে নিতে হবে। এবার গাটি কচুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই রান্নাটা শুরু করব। তার জন্য দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গাটি কচুগুলো। গাটি কচুটাকে বেশ ভালো করে মশলার সঙ্গে কিন্তু প্রায় 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে সময় নিয়ে একটু কষিয়ে নেব। দেখুন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে গাটি কচুটাকে কিন্তু একটু কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু গরম জল। আর বন্ধুরা, এই রান্নাতে অবশ্যই কিন্তু একটু গরম জল ব্যবহার করবেন, তাতে গাটি কচুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গাটি কচুটা থেকে কিন্তু গলা ধরবে না। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটাকেও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত আমাদের আলু আর গাটি কচুটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করে নেব। এখানে দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। এখানে গাটি কচু আর আলুটা একদমই নরম হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি, আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। যেহেতু আগে আমরা গরম মশলাটা ইউজ করেছি, সেই কারণে এখন আর গরম মশলাটা দেইনি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ গাটি কচুর দম। এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটি লুচি পরোটার সাথেও খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার গাটি কচুর দমটা বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। আর এই এক পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমার এই গাটি কচুর দমের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।